তারা জাতির সামনে পৌঁছাবেন, বিশ্ববাসীর সামনে পৌঁছাবেন। এই জন্য যারা ধৈর্য ধরবেন, সহযোগিতা করবেন, তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী মাগুরা জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সহকর্মী, মাগুরা জেলা শাখার সম্মানিত আমির জনাব এমবি বাকের, সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কুষ্টিয়া যশোর অঞ্চলের সম্মানিত দায়িত্বশীল জনাব মোবারক হোসেন, মঞ্চে বসা আঞ্চলিক, জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন এবং ধর্মের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে জানুয়ারি মাসের 16 তারিখ, আজ থেকে 1 বছর আগে একই মাঠে এই ধরনের একটা কর্মী সম্মেলনের চিন্তাও আমরা করি নাই। কেন করি নাই? সেই সময় এই দেশে এমন একটি সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছিল, যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষ কষ্ট পেলে চিৎকার দিয়ে কাঁদতে পারত না, মানুষ ভালো লাগলে হাসতেও পারত না। মানুষের মুখে একটা অদেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কেউ যখন সরকারের ভালো কাজের প্রশংসা করত, সরকার খুব পুলকিত হতো। আবার কেউ যখন মন্দ কাজের সমালোচনা করত, আস্তে করে তাকে জেলে ঢুকিয়ে দিত। এরকম একটি ভয়ের সংস্কৃতি বিগত সরকার বাংলাদেশে চালু করেছিল। এরকম দেশ এবং সমাজ কখনো সভ্য শাসকের দেশ হতে পারে না। জনগণ সভ্য থাকলেও আমাদের শাসকরা সভ্য ছিলেন না। এই জন্য তারা জনগণকে সম্মান করতে পারেননি, ভালোবাসতে পারেননি, জনগণকে দেওয়া কথা তারা রক্ষা করতে পারেননি। আজকে শুনি আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, এখন চালের দাম এত কেন? তারা 2009 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন, আমাদেরকে ভোট দিলে 10 টাকা কেজি মূল্যে চাল উপহার দেব। তারা কি তাদের পুরো সময় 15 বছর, 15.5 বছর 10 টাকা কেজিতে মানুষকে চাল দিতে পেরেছিল? না, পারে নাই। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এইভাবে জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করেনি। কারণ তারা ক্ষমতায় আসেননি জাতিকে ভালো কিছু দেওয়ার জন্য, বরঞ্চ তারা ক্ষমতায় এসেছিলেন তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার। আপনাদের এখানেও তাদের অনেক নেতা ছিলেন, আপনারা তাদেরকে দেখেছেন, তারা মানুষের সাথে কেমন আচরণ করেছেন। তারা এমপি হওয়ার আগে, নেতা হওয়ার আগে, মন্ত্রী হওয়ার আগে, তারা সচিব হওয়ার আগে কেমন ছিলেন, তাদের সহায় সম্পত্তি কেমন ছিল, আর 15 বছরে খেয়ে দেখ তারা কেমন মোটা তাজা হয়েছিলেন তা আপনারা দেখেন। এটি শুধু মাগুরায় না, এ চিত্র ছিল সারা বাংলাদেশে। তারা বলতেন, কেউ কেউ বলতেন যে এই দেশ থেকে আমার পাওয়ার কিছু নেই, আমার সব কিছু আমি হারিয়েছি, এখন এই দেশকে শুধু দেওয়ার পালা। হ্যাঁ, তারা দিয়েছেন, ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার। এমন কোন জনপদ বাংলাদেশে নেই যেখানে তারা নির্দয়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেননি। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটি করে শেষ পর্যন্ত দেশ থেকে তারা পালিয়ে গেছে। দেশ যদি আপনারই হয়ে থাকে, দেশকে, মাটিকে, মানুষকে যদি ভালোবেসে থাকেন, তাহলে পালাবেন কেন? শাসক স্বৈরাচারও হতে পারে, আবার শাসকও হতে পারে। আমি একবার দারুস সালাম ব্রুনাই গিয়েছিলাম, মাত্র 2.5 লক্ষ মানুষের দেশ, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। ওখানে আল্লাহ তাআলা এত খনিজ সম্পদ তাদেরকে দান করেছেন।
এমন কোন মূল্যবান খনিজ সম্পদ নেই যেটা ব্রুনাই দেশে পাওয়া যায় না। দেশটিতে 10 ঘন্টার জন্য আমি একটা সুযোগ পেয়ে ঢুকেছিলাম এই দেশটি দেখার জন্য। আমার গাইড তিনিও বাংলাদেশের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন, সেখানে সরকারি হাসপাতালে চাকরি করতেন, বাড়িটা সিরাজগঞ্জ। তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখালেন, এর মাঝে রাজার রাজপ্রাসাদটিও দেখালেন। আমি দেখলাম রাজপ্রাসাদের সামনে পাশে কোথাও কোনো পুলিশ অথবা কোনো নিরাপত্তা রক্ষী আমার চোখে পড়ল না। আমি ভালো করে খুঁটে খুঁটে দেখলাম, কোনো সিসি ক্যামেরাও দেখলাম না। আমি আমার গাইডকে জিজ্ঞেস করলাম, এটা কি রাজার পরিত্যক্ত বাড়ি নাকি বর্তমান বাসস্থান? তিনি বললেন, না, এখানেই তো তিনি বসবাস করেন। আমি বললাম যে এই দেশের রাজা কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না? ওই তিনি তার নিরাপত্তা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। বললাম যে কেন? তার দেশে তার কোনো দুশ্মন নাই। বলে দুশ্মন থাকবে কেন? তিনি তার মানুষকে এতটাই ভালোবাসেন যে মানুষ তার জন্য পাগল। এই জন্য তিনি কোনো মানুষ নিরাপত্তার প্রয়োজন অনুভব করেন না। আমি বললাম, সেই পাগলামের 2-1টা নিদর্শন আমাকে দেখাতে পারবেন? উনি বললেন যে হাঁটতে হাঁটতে আপনি নিজেই দেখে নেবেন। হঠাৎ করে একটা গাড়ি সামনের দিক থেকে আসছে। এই গাড়ির আগে পিছনে অন্য কোনো গাড়ি কিংবা মোটর বাইক নাই। বললেন যে ওই যে রাজা মহোদয় আসতেছে, আপনার আজকে একটা সালাম পেয়ে যাবেন। তিনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন আর অনবরত তার দেশের জনগণকে সালাম দিয়ে দিয়ে তিনি যাচ্ছেন। নিজেই ড্রাইভার, একাই গাড়িতে বসে আছেন, তার কোনো দেহ রক্ত পর্যন্ত দেখলাম না গাড়ি। এরপরে তিনি বললেন যে এত রাস্তা আপনি অতিক্রম করলেন, কোথাও কি কোনো ট্রেন নজরে পড়েছে? আমি বললাম না তো। বললেন যে অন্য কোনো বাস আপনি দেখলেন পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে? আমি বললাম না, তাও তো দেখিনি। বললেন যে কত মানুষকে আপনি রাস্তায় হাঁটতে দেখেছেন? আমি বললাম না, খুব একটা, এটাও তো নজরে পড়লো না। তিনি বললেন যে এদেশের প্রত্যেকটি শ্রমিকেরও ব্যক্তিগত একটা গাড়ি আছে। এমনকি বাংলাদেশ থেকে এখানে ৫৩,০০০ শ্রমিক, তিনি তখন বলেছিলেন আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগে, 19 সালে, যে ৫৩,০০০ শ্রমিক বাংলাদেশেরও এখানে কাজ করে, তাদেরও প্রত্যেকের এখানে গাড়ি আছে, নিজস্ব গাড়ি। কারণ রাজা সবকিছু একাই লুটে ফুটে খায় না। আল্লাহ যে সম্পদ দিয়েছেন, দেশের মানুষকে তা ভাগ করে দেয়। সন্ধ্যার পরে তিনি একটি গ্রাম এলাকায় আমাকে নিয়ে গেলেন। এটা তাদের ওয়াটার ভিলেজ, পানির উপরে, সমুদ্রের উপরে এই গ্রামটি তারা গড়ে তুলেছে। সেখানে গিয়ে দেখলাম কলেজ আছে, মাদ্রাসা আছে, ভালো ভালো মসজিদ আছে, ক্লাব আছে, খেলার মাঠও আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। সামাজিক সমস্ত উপকরণ, মানুষের সুস্থ জীবন ধারণের জন্য হসপিটাল, সব কিছু আছে। আমি বললাম যে এরা স্থলভাগ ছেড়ে জলভাগে থাকে কেন? তিনি জবাব দিলেন যে এরা ব্যক্তিগতভাবে মৎস্যজীবী, পেশার যুক্ত। পানির সাথে তাদের গভীর সম্পর্ক, পানি তারা ছাড়তে চায় না। রাজা বহুবার চেষ্টা করেছে স্থলভাগে নিয়ে যাওয়ার, তারা যাবে না। এই জন্য এখানেই তাদেরকে স্থলভাগ বানিয়ে দিয়েছে রাজা। এই সমস্ত সামাজিক উপাদানগুলো এখানে রাজা তাদেরকে দিয়ে দিয়েছে। এটি রাজতন্ত্রের দেশ, সেখানে ভোট নাই, জনগণ ভোট দেয় না, কিন্তু রাজা তার দেশের জনগণকে তার অন্তরে ধারণ করে। এই জন্য রাজার কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না। রাজা সিকিউরিটি তার আল্লাহর হাতে সঁপে দিয়েছে।